গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে মিশরীয় ও ইসরায়েলি সৈন্যদের গুলি বিনিময়ে অন্তত একজন নিহত হয়েছে। নিহত সৈন্যটি মিশরীয়, তবে মিশরীয়দের হামলায় অন্তত ৭ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকর পরিবেশে এই ঘটনা সার্বিক পরিবেশের আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মিশরীয় সৈন্যরাই প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করে, তারা পাল্টা জবাব দিয়েছে। ইসরায়েলি মিডিয়া ওয়াইনেটের খবরে বলা হয়, গুলিতে এক মিশরীয় সৈন্য নিহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। মিশরীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, মিশরীয় বাহিনী রাফা সীমান্তে গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। তিনি একজনের মৃত্যুর খবরও স্বীকার করেছেন। প্রাথমিক খবরে জানা গেছে, প্রথম গোলাগুলির পর ইসরায়েলি বাহিনী ঘটনাটি অস্বীকার করে, তবে পরে আবার তারা তা স্বীকার করে নেয়। এই ঘটনা বিদ্যমান পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েলের সাথে মিশরের শান্তি চুক্তি থাকলেও রাফা ক্রসিং নিয়ে তাদের মধ্যে মতানৈক্য চলছে। হামাস যে শান্তি চুক্তিটি গ্রহণ করেছিল তা ইসরায়েলকে না জানিয়েই বদলে দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ে মোতায়েন করার পর সেখান দিয়ে ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দিয়েছে মিশর। তবে বিশ্লেষকরা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন। তবে যুদ্ধবিরতি আলোচনায় মিশর মধ্যস্থতাকারী হওয়ায় বিষয়টি জটিল করে তুলবে। অন্যদিকে জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের রায়ের পর ইসরায়েলি বাহিনী গাজার রাফা থেকে পিছু হটেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। রোববার মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডল ইস্ট মনিটর আনাদুলো নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আনাদুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা থেকে তাদের বাহিনী পিছিয়ে দিয়েছে। এতে আরও দাবি করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী রাফা শহর থেকে তাদের গিভাতি ব্রিগেড প্রত্যাহার করেছে। এর আগে শুক্রবার আইসিজ ইসরায়েলকে রাফায় তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। একই সাথে রাফা ক্রসিং খুলে দেওয়ার এবং আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।